আল্লাহ নাতি এত যে বেলা হয়ে গেল এখন আইতাছে না কে কি করতাইছে এই রোদের মধ্যে যে ঘাস কাটতাইছি খেত বাঁচতাছি আল্লাহ নাতি খোঁজ খবর নাই এখনো আজকে আসুক মজা বুঝা মনি আল্লাহ নাতি রে খিদা লাগে নাই নাতি মনে আইছে ডাকতেছে দেখি এই শালা নাতি তোরে এখন আসার সময় হইলো না দাদা তুই এতক্ষণ কোহানে আসিলি মুই আসলাম মন্ডলপাড়া কি করছে ঘটনাটা ঘটে গেছে কি ঘটনা ঘটছে রে মন্ডলপাড়ার মন্টু আছে না মন্টু হ্যাঁ মন্টু মানুষের কাছে কইয়ে বেড়াইতাছে ওই যে শালার বয়রা বয়রা মন্টু হ্যাঁ কইয়ে বেড়াইতাছে কি কইয়া বেড়াই রে মোর আবার? দাদি হ্যাঁ মানে তোমার বউ হ্যাঁ বউ শুনছি মোর এত দাদি তোমার বউ বুঝো কান্ডা ফাইডে গেল রে গেদা আস্তে ক বুঝা এই বয়রা মন্টু কইয়াইতাছে কইয়ে বেড়াইতাছে হ্যাঁ মানুষ লাগে প্রেম হরে প্রেম কেহা প্রেম হরে তোমার বউ মোর দাদি ওরে বাজা কি কথা শুনাইলি এ শালা মন্টু এখন কোহানে আছে রে মন্ডলপাড়া বইয়া আয় শালারে আজকে ধরি আরে বাদাম ছুডামো আরে শালা মন্টু বয়রা না এই মন্টুরে আজকে মন্টুর কাঠ কোন বয়রা বানাই দেবো আরো বয়রা করবো আজকে আয় আয় এই শালা বয়রা এই যে না ওই ধর ধরো এই এই তুই আমার নাতিরে কি কয়া বেড়াস পুরা গিরামে বলে ছড়াইয়া দিছে আমার বউ বলে মার সাথে প্রেম করে বেড়ায় কে রে দাদা আমি তো শুনছি দাদি নাকি ভালো চা বানায় অন্য পোলার জন্য। হ্যাঁ, দাদি নাকি চায়ের প্রেমে পড়ছে। এ তুই এই কথা কইছা নাকি কইছা যে মার সাথে প্রেম করে বেড়ায় এই কথা কইছে ক ভালো করে ক কইলাম না, এ এবারে দাঁত দুধ ফাড়া মুড়ে তো না দাদা, আমি শুনছি দাদি নাকি চায়ের প্রেমে পড়ছে। ছায়ের প্রেম হচ্ছে এই শালারে পিঠা এই কথা কইছে না পিঠা পিঠা রে শালা আল্লাহ মার ঠিক আছে কয়া ভাই আমার বউ নাকি প্রেম করে মোর দাদি প্রেম হরে দাদি প্রেম হরে মারো বয়রা রে বুঝছি মাতবার এই জমিনের ভাগ করে দেখ না যার জমিন যারই থাক দেওয়ার সময় না জমিন আপনার এই জমিনে ঢুকে তোর আত্মা ভাঙ্গা একবার শেষ করে দেবো আর পাওয়া লাগবে না মাদ্রাসা আমার এটা বিচার করে দেন। এই হালায় নিশ্চয় প্যাঁচ আরেকটা লাগাইয়েছে আমার আমার ওই পাড়ার দাদা নাতি মিলে আমার কাছে কো কি ভাই আমার বিচারটা করে দেন ভাই। আমার ওই পাড়ার দাদা নাতি মিলে আমার মার তো দেখে না মাইরে কিছু নাই রে ভাই। মারছে কে আমি আমি খালি কইছি যে তোর দাদি অন্য ছেলের লেগে চা বানায় এটা লাগে মানে মারছে ভাই। সাহেব একটু সময় দেন, আমি একটু কথা কই। এই মোরে 500 টাকা দিবি, মুই কিন্তু বিচার করে তুমি একবারে মনে করো তোর কিছু হবে না, ওকে ধরে বাড়ামু তে পারবি 500 টাকা ভাই আমার কাছে তো ভাই টাকা পয়সা নাই ভাই। চাইছিলাম দেও নাই আমি ফোন দিতে আসি ওরে আবুলে রে না হ্যালো হ্যালো আবুল আবুল হ্যাঁ হ্যালো হ্যাঁ ওই যে তোর দাদার লে তাড়াতাড়ি মাতবারের জমিনে আয় বলে মারছো ধরে বলে কারে মারছি কি মন্টুরে বলে মারছো ধরে হাই তোকে হাত তো বড় হয়ে গেছে না আর তোরা মাতবার জমিনে আয় মাতবার সাহেব আছে এই জায়গা মাতবার আও বিচার হবে আয় আজকে মাদ্রাসা ফিরামু আজকে মাদ্রাসা সামসারা ফিরামু চলো দাদা যাই মাতবার সাহেব দাদা নাতি আমার মারছে।
এই দাদা নাতি মিলে আমার মারছে মাতবর সাহেব। তুই জানি এটা বিচার করে দেন মাতবর সাহেব, এটার বিচার আপনি করে দেন। এই দাদা নাতি মিলে মাইনা আমার কিছু রায় না। কথা কইছে আর কোন সময় প্যাঁচ লাগাবি না মানুষে, বুঝছো? মেম্বারের কথা বুঝছো, মাতবারের কথা বুঝছো? ঠিক আছে ভাই। আর আপনারা নাতি শালা খালি পেস লাগাই বেড়াই। এ বাকা ও যদি আর কোনো পেস লাগাইছে না, এই যে ভাই ও যদি পেস লাগাইছে না, এ হাবারে কিন্তু বাদাম ছাড়াইয়া দিব। তোমরা নেতা হয়ে গেছে, হক্কল মানুষের মারি বেড়াও এলাকার, নেতা হয়ে গেছে। খালি মানুষের পেস লাগাই বেড়াই। ওই দিন সালেমানের বউরে মারছো, হ্যাঁ? মহিলা মানুষের ছাড়ো নাই। ও আমার বউরা একটু সুন্দর দেখে খালি মানুষের লোভ দেয়। এত চোখ দিলে কি আবার ঘর ঠিক থাকে না, মানুষের মন উতাল পাতাল করে না। দেখো না জায়গায় জায়গায় খালি পরকিয়া বাড়াই যাইতেছে। ওই হালা যদি এত নজর দেয়, যদি মানুষ আমার বউ ঠিক থাকতো। তো সবার দিকের কথা কেন? মাদ্দার সাহেব যেগুলো আপনাকে বাড়ি যায় এগুলো তো আপনাকে চা বানাই দেয়। মাতবার সাহেব একটা গণ্যমান্য ব্যক্তি, উনি যায়, উনি খুব ভালো মানুষ, ওনারে সবাই আপ্যায়ন করে, আমরা গ্রামবাসী সম্মান ও দেয়। এই হরো মাদ্দার সাহেব বড়, ঠিক আছে ভাই। ঠিক আছে গেলাম। ঠিক আছে যাই, আমরা যাই।